আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। অল্প বয়সেই চুরিতে হাত পাকান। প্রায় ২০ বছর আগে ঢাকায় এসে শুরু করেন রিকশা চুরি। ৮ বছর আগে জড়ান মোটরসাইকেল চোর চক্রে। এখন তিনি বড় একটি মোটরসাইকেল চোর চক্রের দলনেতা। দলের সদস্য সংখ্যা ৩০ থেকে ৩৫। সারা দেশেই রয়েছে তার চোরাই মোটরসাইকেলের বড় নেটওয়ার্ক। আবুল কালাম আজাদকে তার ৭ সহযোগী সহ গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। উদ্ধার করা হয় ১৭টি চোরাই মোটরসাইকেল। জিজ্ঞাসাবাদে তিনি এর আগে অন্তত ১০ বার গ্রেফতার হওয়ার তথ্য দিয়েছেন। জামিনে বেরিয়ে আবারও শুরু করেন মোটরসাইকেল চুরি। ঢাকা ও আশেপাশের এলাকা থেকে চুরির পর মোটরসাইকেল পাঠিয়ে দেন প্রত্যন্ত অঞ্চলে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. আবুল কালাম আজাদের কৌশল হচ্ছে চুরির জন্য একটি এলাকাকে নির্দিষ্ট সময়ের জন্য বেছে নেওয়া, এরপর সেখানে বিয়ে করে একের পর এক মোটরসাইকেল চুরি করে কেটে পড়া। এভাবে তিনি বিভিন্ন এলাকায় ৩৩টি বিয়ে করেছেন। স্ত্রীরা সবাই ভাসমান নারী। মোটরসাইকেল চুরিতে সিদ্ধ হস্ত এমন অন্তত ২০টি চক্রের তথ্য রয়েছে ডিবির কাছে। তারা গ্রেফতার হয়ে কারাগারে গেলেও কিছুদিন পর জামিনে বেরিয়ে আবারও চুরি শুরু করেন। এমনকি জেলে গিয়ে তারা অন্য অপরাধে যুক্ত ব্যক্তিদেরও দলে ভেড়ান। ডিএমপির চোরাই গাড়ি উদ্ধার সংক্রান্ত পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে চোর চক্রের কাছ থেকে উদ্ধার হওয়া গাড়ির অর্ধেকই মোটরসাইকেল। বছরে ১,০০০-এর বেশি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে অর্ধেকই মোটরসাইকেল। উদ্ধার হওয়া অন্যান্য গাড়ির মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, লেগুনা এবং সিএনজি চালিত অটোরিকশাও রয়েছে। গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধারে ডিএমপির গোয়েন্দা বিভাগের অধীনে ৮টি বিশেষায়িত টিম কাজ করে। অধিকাংশ গাড়ি তারাই উদ্ধার করেছে। চোররা জামিনে বেরিয়ে আবারও চুরি শুরু করেন। মোটরসাইকেল চোরদের নিয়ে যেন ইঁদুর বিড়াল খেলা চলে। গ্রেফতার করা হলেও আইনের ফাঁক গলে বেরিয়ে যায় এবং আবারও চুরি শুরু করে। ক্রেতাদের আকৃষ্ট করতে চুরি হওয়া মোটরসাইকেলগুলোতে নতুন পলিশ স্টিকার লাগানো হয়। বলা হয় কাস্টমসের নিলাম থেকে কেনা হয়েছে। এরপর ভুয়া কাগজ বানিয়ে ভুয়া কাস্টমস নম্বর ও জিআর নম্বর দিয়ে প্রতারণা করে বিক্রি করা হয়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল বৃহত্তর নোয়াখালী, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর ও শরীয়তপুরে নকল কাগজপত্র সহ কম দামে বিক্রি করা হয়। বলা হয় এগুলো বর্ডার ক্রস মোটরসাইকেল। মোটরসাইকেল চোর চক্রের পেছনে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর হাত রয়েছে। চক্রের সদস্য গ্রেফতার হলে তাদের জামিনে বের করার জন্য আলাদা গ্রুপ কাজ করে। একটি ঘটনার উল্লেখ করে একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত বছরের অক্টোবরে লক্ষ্মীপুর থেকে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান ইয়াসির আরাফাত খানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের খবর শুনে তাকে ছাড়াতে ছুটে আসেন লক্ষ্মীপুরে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা। পরে খোঁজ নিয়ে জানা গেল তিনি সম্পর্কে ইয়াসিরের মামা। মামার প্রভাব খাটিয়ে ইয়াসির ঢাকা ও আশেপাশের এলাকায় চুরি হওয়া মোটরসাইকেল বৃহত্তর নোয়াখালী এলাকায় বিক্রি করেন। এভাবে তিনি শতাধিক মোটরসাইকেল চুরি ও বিক্রি করেছেন। বিভিন্ন সময় তিনি ছাত্রলীগ নেতা পরিচয় দিয়েও প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আবার অনেকে ঋণ নিয়ে বা কিস্তিতে মোটরসাইকেল কেনেন। কেউ কেউ ঋণ পরিশোধ করতে না পেরে মোটরসাইকেল চুরির নাটক সাজান। এ ধরনের সন্দেহ হলে থানা, পুলিশ সাধারণ ডায়েরি করতে বলে। তদন্ত করে চুরির সত্যতা পাওয়া গেলে অবশ্যই মামলা হয়। সামিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।